পশ্চিম মেদিনীপুরের মাধপুর এবং জগপুরের মাঝে মহিষা গ্রামে মা মনসা মন্দিরের কথা আজকে আপনাদেরকে শোনাবো। কথিত আছে প্রায় 400 বছর আগে জমিদার যোগেশ্বর রায় ভোরবেলা মায়ের স্বপ্নাদেশ পান যে আমি এই বনের মধ্যে আছি, আমাকে এখানে প্রতিষ্ঠা করে পূজা আরম্ভ কর। সকালে উঠে জমিদার মশাই তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানিয়ে কিছু লোকজন নিয়ে যখন বনের মধ্যে গিয়ে বন পরিষ্কার করছেন, তখন দেখেন চারিদিকে শঙ্খচূড়, কালনাগিনী, চন্দ্রপোড়া, খরিশ, গোগরো ইত্যাদি নানান ভয়ানক সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর তার মাঝে একটা উইয়ের ঢিপি, সেই উইয়ের ঢিপির ভেতর মা প্রতিষ্ঠা হয়ে বসে আছেন। জমিদার তখন সেখানে মন্দির প্রতিষ্ঠা করে পুজো আরম্ভ করেন। সেই থেকেই সেখানে পুজো চলে আসছে। এই মন্দিরে কোনো পুরোহিত নাই অন্যান্য মন্দিরের মতো। ভক্তরা এখানে নিজের থেকেই ভক্তি ভরে মায়ের পুজো দেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো জাতিভেদ নেই এখানে। এই মন্দিরের আরেকটি অলৌকিক জিনিস হলো, অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরে কোনো ছাদ নাই। যখনই এই মন্দিরের ওপর ছাদ নির্মাণ করা হয়েছে, কোনো না কোনো কারণে সেই ছাদ ভেঙে পড়েছে। মা এখানে খোলা আকাশের নিচে সবুজের মাঝে পাখির কলকাকলিতে থাকতে পছন্দ করে। এই মন্দিরে মায়ের কাছে মানত করলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। মা এখানে এতই জাগ্রত, সে বেকারত্বই হোক বা কঠিন রোগ জ্বালাই হোক, সংসারের জ্বালা বা সন্তান লাভ, যাই হোক না কেন, মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। মানত পূর্ণ হলে মানতকারীরা এখানে এসে মায়ের মূর্তি দিয়ে পুজো দিয়ে যায়। আবার কেউ বা সেই মূর্তি বাড়ি নিয়ে গিয়ে মায়ের নিত্য সেবা দেয়। এখানে চাষিরা তাদের প্রথম পাকা ফসল মাকে দেয়, তবে মায়ের সর্পভয়ে ভীত হয়ে নয়। চাষিরা এখানে মাকে মা অন্নপূর্ণা বা বনদেবী হিসাবে মানেন। মা এখানে এতটাই জাগ্রত। একবার গ্রামবাসীদের মুখে শোনা যায়, 5 জন যুবক বদমতলব নিয়ে যখন মায়ের মন্দিরে প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথেই বজ্রাঘাতে তাদের মধ্যে 3 জনের সেখানেই মৃত্যু হয়, আর 2 জন গভীর আহত হয়ে বাড়ি ফিরে যায়। এর থেকে এটাই বোঝা যায় যে মা এখানে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন। জয় মা মনসা।